ভারতকে হারিয়েছে বাংলাদেশ। তবে এই টুর্নামেন্টে বাংলাদেশ পেয়েছে কিছু সেরা খেলোয়াড়, যারা আগামীর বাংলাদেশ জাতীয় দলের বড় তারকা হতে যাচ্ছে। আসুন একটু দেখি সেসব মেগা স্টারদের, যারা ভবিষ্যৎ বাংলাদেশ ফুটবলের বড় তারকা হতে যাচ্ছে। মালদ্বীপে অনুষ্ঠিত অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল বাংলাদেশ। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টাইব্রেকারে 4-3 গোলে হারিয়ে অপরাজেয় চ্যাম্পিয়ন দল লাল সবুজরা। পুরো টুর্নামেন্টে একক দাপটে পারফরম্যান্সের ফলে এই শিরোপা ঘরে তুলতে পেরেছে বাংলাদেশ। এই টুর্নামেন্ট জয়ের ফলে বেশ কিছু প্লেয়ারের অবদান দেখে নেওয়া যাক। 1. রোনান সুলেমান। আমেরিকা প্রবাসী বাংলাদেশের আক্রমণের তুরুপের তাস ছিল। তার গতি এবং ফিনিশিং দক্ষতার কারণে প্রতিপক্ষের ডিফেন্সকে সবসময় ব্যতিব্যস্ত রাখতে সাহায্য করেছে। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল, ভারতের বিপক্ষে অ্যাসিস্ট এবং ফাইনালে টাইব্রেকারের ডিসাইডিং শটে গোল করে দলকে চ্যাম্পিয়ন করেছেন। তিনি শুধু বল স্কোরিংয়ে অবদান রাখেননি, বরং নিচে নেমে দলকে আক্রমণে তুলতেও রেখেছেন অন্যতম ভূমিকা। নাম্বার 2. ইসমাইল হোসেন মাহিন। যে ছিলেন বাংলাদেশ দলকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর। ফাইনালে টাইব্রেকারে দলকে চ্যাম্পিয়ন করাতে তার ছিল অনবদ্য ভূমিকা। গ্রুপ পর্বে ভারতের সাথে ম্যাচ ছাড়াও বাকি সব ম্যাচে তার গোলবার অক্ষুণ্ণ রাখতে পেরেছেন। বিশেষ করে ফাইনালে গোলশূন্য থাকার পরে টাইব্রেকারে তার দুর্দান্ত সেভে দলকে শিরোপার মুখ দেখায়, যা তাকে টুর্নামেন্টের সেরা গোলকিপার বানাতে সাহায্য করেছে। নাম্বার 3. মোহাম্মদ মানিক। বাংলাদেশের আক্রমণের অন্যতম ইঞ্জিন ছিলেন এই উইঙ্গার। লেফট উইংয়ে তার অসাধারণ দক্ষতা দলকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেমিফাইনালে তার অসাধারণ হেডের গোলের কারণে দলকে ফাইনালে তুলতে রেখেছে অনবদ্য ভূমিকা। ম্যাচের 10 মিনিটে শুধু গোল করে দলকে লিড এনে দেননি, বরং গোটা টিমকে দিয়েছেন এক আত্মবিশ্বাস। তার উইং দিয়ে উপরে ওঠার দক্ষতা, রক্ষণের ধারাবাহিকতা তাকে টুর্নামেন্টের অন্যতম ধারাবাহিক খেলোয়াড়ে পরিণত করেছে। নাম্বার 4. মোহাম্মদ ইউসুফ। টুর্নামেন্টে দলের অন্যতম সেরা ডিফেন্ডার। পাকিস্তানের বিপক্ষে তার অনবদ্য পারফরম্যান্স এবং ফাইনালে ভারতের বিপক্ষে সুন্দর পারফরম্যান্সের কারণে দলকে চ্যাম্পিয়ন করতে সাহায্য করেছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মাথায় ব্যান্ডেজ নিয়ে খেলে নিজের ডেডিকেশনের পরিচয় দিয়েছেন এই ডিফেন্ডার। টুর্নামেন্ট জুড়ে তার ধারাবাহিক পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো, যা দলকে চ্যাম্পিয়ন করতে সাহায্য করেছে। নাম্বার 5. সংগ্রাম। টুর্নামেন্টের অন্যতম সেরা প্লেয়ার ছিল এই লেফট ব্যাক। তার লেফট সাইড দিয়ে উপরে ওঠার দক্ষতা তাকে দলের অন্যতম সেরা প্লেয়ার হিসেবে ভাবতে বাধ্য করেছে। পাকিস্তানের বিপক্ষে এক অন্যতম সুন্দর অ্যাসিস্টে দলকে নেক্সট রাউন্ডে নিয়ে যেতে সাহায্য করেছে। শুধু অ্যাসিস্ট দিয়ে নয়, বরং ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে দলকে শিরোপার মুখ দেখিয়েছেন। 2026 সালে এই সাব জয় বাংলাদেশ ফুটবলের জন্য নবজাগরণ। বেলজিয়াম কোচ মার্ক অক্সের অধীনে এই দলটি দেশের ফুটবল ফ্যানদেরকে নতুন করে আশা জাগাতে বাধ্য করেছেন। দলের সুলিমান মাহিমের মতো প্লেয়াররা দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু এরা নয়, বরং বেঞ্চে থাকা ইব্রাহিম, জ্যাকলান আরও কয়েকটি তরুণ খেলোয়াড়, যারা দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম ভূমিকা রাখেন। মাহিমের গোলকিপিং থেকে শুরু করে রেনানের গোল স্কোরিং দক্ষতা, সবকিছু দেশের ফ্যানদেরকে নতুন করে ভাবাতে শুরু করেছে। এই তরুণরা দেশের ভবিষ্যতে মূল স্তম্ভ হয়ে উঠবেন বলে আশা করা যাচ্ছে। বাফুফে এই প্লেয়ারদের যথাযথ দায়িত্ব নিতে পারলে একদিন এরাই দেশকে বিশ্বমঞ্চে পৌঁছে দেবে। এতে করে দেশের ঝিমিয়ে থাকা ফুটবল আরো উপরে উঠবে এবং বাংলাদেশের নাম বিশ্বমঞ্চে সুন্দরভাবে ফুটিয়ে উঠবে।